বাবা, আমাকে যথাশীঘ্রই সম্ভব অকল্যান্ড সাহেবের সঙ্গে দেখা করতে হবে। আমার মনে হয় তার কাছে গিয়ে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। সে তো খুব ভালো কথা বাবা মশাই, সেরকম হলে না আমরাও আপনার সাথে যাব। বাবা মশাই, বাবা মথুর, বলছি আমার করুণামা এখন কেমন আছে? ভালো। ডক্টর বোল্টের ওষুধ খেয়ে কাশিটা অনেকটা কমেছে, আর জ্বরটাও ছেড়ে গেছে। ওই সামান্য দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যাও নেই। যাক, একটা বড় ফাঁড়া কেটে গেল। বাবা মথুর, বলছি বড়লাট যেভাবে তার ব্যক্তিগত ডাক্তার পাঠিয়ে আমাদের এত বড় উপকার করলেন, আমার ইচ্ছে তার বিনিময়ে তাদের কিছু উপহার দিই। তা বেশ, তো দিন না। হ্যাঁ বাবা, গড়ের জমির কাছে গঙ্গার ধারে আমাদের যে বাগানটা আছে, সেই বাগানটা আমি বড়লাট আর তার বোন এমিল ইডেনকে দান করতে চাই। তাদের উপকার আমি কোনো দিনও ভুলব না। বাবা মথুর, বলছি আমি চাই তুমিও আমার সঙ্গে চলো। অবশ্যই বাবা মশাই, এ আর বলতে। তাহলে এতদিন যে বাগানখানাকে লোকে মার বাড়ি বাগান বলে জানতো, সেটা খুব শীঘ্রই নাম বদলে হয়ে যাবে ইডেন গার্ডেন্স। বড়লাট অকল্যান্ড ইডেন এবং তার বোন এমিল ইডেনের সম্মানে। তাতে ক্ষতি কি বাবা প্যারিমোহন? যারা আমার করুণামার সুস্থতার জন্য এত বড় উপকার করল, তাদের জন্য এ আমার সামান্য উপহার। নামখানা মন্দ দেয়নি চৌধুরী মশাই, ইডেন গার্ডেন্স শুনতে বেশ লাগছে। তবে বাগানখানা বড় সুন্দর সাজিয়েছিলেন বাবা মশাই। তোমরা দুঃখ করো না বাবারা, এরকম অনেক বাগান আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তোমরা তো কিছু নিতেই চাও না, তাই কি করে জানবে তোমাদের জন্য আর কি কি সম্পত্তি আছে? তার কোনো প্রয়োজন নেই। আপনার সম্পত্তি নিজ ইচ্ছে দান করুন, আমাদের কোনো আপত্তি নেই। কি বলেন চৌধুরী মশাই? তাহলে শেষ বাবু তোর খুব সেবা করেছেন বল? আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু রোজ তোর খবর নিয়েছি। তাহলে করুণা, পরকে তোর কেমন লেগেছে বল? পছন্দ হয়েছে তো? কি যে বলো না তুমি মেজ দিদি, খারাপ লাগবে কেন? আচ্ছা করুণা, তুই সুস্থ হয়ে ওঠার পর বর তোকে কি কি কইলো শুনি, নাকি আমি আবার সেসব কথা কইবি না? আমার যে এত ভাগ্যি তা আমি কোনোদিন ভাবিনি জানো গো মেজ দিদি। আমি তো ভেবেছিলাম। ও মা, সে জামাই দাদা এখানেও নেই, কোথায় গেলেন বলো দেখিনি? কখন থেকে খুঁজছি আমি। তেনাকে আবার তোর কিসের দরকার পড়লো? সে কথা আমি তেনাকেই কইব। ও শেষ দিদি, তুমি কও না গো তিনি কোথায়? এই তো বৈঠকখানায় গেলেন রে, বাবা মাসি ডেকেছে। কিছু হয়েছে? তেনাকে খুঁজছিস কেন? জামাইবাবু আর শালির মাঝে তুমি কেন কথা বলছো বলো তো করুণা? এটা তোমাদের নিজেদের মধ্যে কথা। হ্যাঁ, তো ছোট শালি বলো কি প্রয়োজন? আজ যে চন্দ্রগ্রহণ সেটা আপনি জানেন তো? হ্যাঁ, জানবো না কেন, এ তো সবাই জানে। জানেন, চাঁদের উপর বাবা মশাইয়ের একটা চাঁদ দেখার যন্ত্র আছে। তাতে চোখ রাখলে চাঁদ তারা সব স্পষ্ট দেখা যায়। আমি তাতে চন্দ্রগ্রহণ দেখবো। হ্যাঁ, এ কি সর্বনাশ! গ্রহণ দেখবে? চৌধুরী মশাই শুনেছেন আমাদের ছোট শালীর কথাখানা শুনেছেন? তোর কি মাথা গেছে নাকি ছোট কুকি? গ্রহণ দেখা অশুভ, তা কি তুই জানিস না? মোটেই অশুভ নয়, বাবা মশাই আমাকে কয়েছে। এই যে তুমি আজই সুস্থ হলে, আজকের দিনটা অশুভ হলে কি তা হতো? ঠিক কথা, সেও শালি একদম কিন্তু অকট্য যুক্তি। হ্যাঁ ভাই মথুর, কি বলবে তুমি? না, আমি মতুর বাবু আবার কি কইবেন? এসব কথা যদি বাড়ির বড়দের কানে যায় তাহলে কি হবে একবারও ভেবে দেখেছিস তুই? আমি কি এমন ভুল কথা কয়েছে শুনি? গেউন দেখলে কিচ্ছু হয়নি, বাবা মশাই কয়েছেন এসব কুসংস্কার। আচ্ছা আপনারাই কোন তো ঠিক কিনা? হ্যাঁ তা বটে, এটা অবশ্য ঠিক কথাই। এটা তো একটা প্রাকৃতিক ঘটনা। তা বলো, যে ছাদে যেতে চাও বলো,
সর্বনেশ, আপনারা সত্যি সত্যি কেউ দেখবেন নাকি? সর্বনেশ বলে সর্বনেশ? মধুর, এক কাজ করা যাক, সবাই মিলে সর্বনাশটা ঘটানো যাক। আসলে আমারও অনেকদিন ধরে একটা ইচ্ছে, জানো, যারা গ্রহণ দেখবে। আর এই বাড়িতে যখন এই যন্ত্রটা আছে, তাহলে তো শুধু শুধু জগদম্বাকে দোষারোপ করা যায় না। চৌধুরী মশাই, চলুন তাহলে। করুণা, করুণা, বলি কি, তুমি এই শরীর নিয়ে বরং যেও না, কেমন? না বাবা, আমারও সব দেখে কাজও নেই, আমি বরং এখানেই থাকি। কে যাবে বকা খেতে? চলুন তাহলে। চলো। আমি যাবো না, বলছি শোন, কেউ দেখে নিলে বকা দেবে কিন্তু। আরে বাবা শোন আমার কথাটা, ভালো কথা বলছি, চলে যা, আমি দেখবো নে। দেখো দেখো, দেখুন চৌধুরী মশাই, না না, আমি দেখবো না, আমি আরে এসো এসো বলছি। এসো। আরে দেখো দেখো, বাবা, এমন সুন্দর দৃশ্য তো এর আগে আমি কখনো দেখিনি। কেমন মেঘ ছাড়া চাঁদ দেখে গেল, আবার বেরিয়েও এলো। দেখলে তো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। কি হলো আমাদের? ছোটকু কি অনেক সময় চা দিয়েছো, তোমরা সকলে এসো। মা, আমি সবাইকে নিয়ে এসেছিলাম বাবা মশাই যন্ত্রখানা দিয়ে চাঁদ দেখাতে। কি সুন্দর দেখতে লাগে, তুমি একবার দেখবে এসো। তোমার কি বোধ বুদ্ধি সব গেছে? গেওনের সময় কেউ চাঁদ দেখে না, দেখতে আছে? কেন মা, দেখবো না কেন? আর দেখলে কি বা হয়? বাবা মশাইয়ের এই যন্ত্রখানা দিয়ে দূরের চাঁদ তারাকে যেন মনে হয় কত কাছে। হ্যাঁ মা, গ্রহণে চাঁদ না দেখাটা নেহাতি কুসংস্কার। এইসব কুসংস্কারগুলো কাটানো দরকার। আপনিও দেখুন না মা। তাক বাবা তাক, গেওন কেটে গেছে, এখন আমি গঙ্গায় নাইতে যাব। কীর্তনের দল তৈরি হয়ে গেছে, সকলে নিচেই আছে। ছোটকু কি কইছিল যাবে, তাই আমি তাকে খুঁজতে এসেছি। ছোটকু কি তুমি যাবে? হ্যাঁ মা, নিশ্চয়ই যাব। এ কি, তুমি গ্রহণও দেখবে আবার গঙ্গা স্নানও করবে, দুদিকে থাকবে বুঝি? থাকবো না কেন, থাকবোই তো, দুদিকেই যে বড় মজা।
আর তাছাড়া সেচ দিদি যে আজ সুস্থ হয়ে উঠেছে, আজ আমি সব কিছু করতে পারি। হয়েছে বাবা হয়েছে, আর এত অস্থির পানা করতে হবে না। গেয়ন দেখেছ, গঙ্গা নাইলে শুভ হবে। কুমারী মা তুমিও চলো, জামাইরা তো আর কেউ নাইবে নি, ওদের গায়ে না হয় গঙ্গা জল চিটিয়ে দেবো। চলো। চৌধুরী মশাই, এই ফাঁকে আমরা দেখি, চলুন। তুমি আগে দেখো। বড় সুন্দর, দেখুন দেখুন। দাঁড়াও। মারবাড়ির রানীমা গঙ্গা স্নান করতে যাচ্ছেন, পথ ছাড়ো। এখান থেকে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রানীমা বরাবর এই পথ দিয়েই গঙ্গা স্নান করতে যান। কি হইতেছে এখানে? এত নয়েজ কিসের? উহাদের বলিয়া যাও, ইহা ব্যারাকের পথ। এখান দিয়া অন্য কেউ যাইতে পারিবে না। এই উহারা খাড়া। স্যার, মারবাড়ির রানীমা গঙ্গা স্নানে চলেছেন, সঙ্গে ওই কীর্তনের দল। আমি হুকুম দিতেছি, ইমিডিয়েটলি এই নয়েজ বন্ধ করো। ব্যারাকের রাস্তা দিয়ে নেটিভরা অ্যালাউড নয়। আর এই নয়েজের জন্য আমরা ডিস্টার্ব ফিল করতেছি। শোনো সাহেব, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা দোকানে তুলো গুজে থাকো, কেমন? এটা আমাদের ধর্মীয় ব্যাপার, আমরা কীর্তন করতে করতেই যাব। না, তোমরা যাবে না, তোমরা অন্য পথ দিয়া যাইবে। রানীমার হুকুম ছাড়া আমরা অন্য পথ দিয়ে যেতে পারবো না। আর তোমরা বললে তো একদমই নয়। ও আই সি। তাহা হইলে আমরা জোর করে তোমাদের হটাইয়া দেব। এই একজনও যেন এখান দিয়ে যেতে না পারে। সাহেব, ভালোই ভালোই বলছি, সরে যাও। আমরা কিন্তু অশান্তি চাই না, আমরা এই পথ দিয়েই যাব। আর রানীমার স্নান সারা হয়ে গেলে তারপরেই ফিরে আসবো। I said no. তোমরা যাবে না। শোন, তোরা ঘুরপথে পালকে দিয়ে রানীমা যেন এই গোলমালের কথা টেন না পান, কেমন? আমি এদিকটা দেখছি, যা। শেষবারের মতো বলছি সাহেব, পথ ছাড়ো, নইলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে, এই বলে দিলুম।
কাজগুলো গঙ্গায় ফেলে আসতে হবে তো? হ্যাঁ বৌঠান, আমরাই গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো। ঠাকুর মশাই বলি ফুল টুল সব তোলা হলো, ওদিকে তো দেরি ও মা, কি এ সর্দারের মেয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে? কি সব পুলিশ! ছোট্ট গিনিমা, ছোট গিনিমা, সদুর তো এখন গোত্তর পাল্টেছে, তার তো আর বাপের গোত্তর নেই, ও তো আমাদের বংশের বউ। এই তুমি চুপ করো তো। গোত্তর পাল্টে গেলে কি অক্ত পাল্টে যায় নাকি? হ্যাঁ, বাউনের সঙ্গে কখনো সুদ্দুরের মেয়ের বিয়ে হয়নি, হতে পারে না। এ বিয়ে তো হওয়ারই কথা ছিল না। কিছু মনে করে না, তোমাদের বউ রানীমা কিচ্ছুটি না মেনে এদের এই বাড়িতে আশ্রয় দিয়েছে, কিন্তু তাই বলে তো শাস্ত্র পাল্টে যায় না। সত্তরের মেয়ে কিনা ঠাউর করে ঢুকে পড়লো, প্রতিষ্ঠিত দেবতার জিনিসপত্র সব ছোঁয়া নেপা করলো। ছি 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 ছি, সব বোনেসের মাথায় পা। এবার দেখো সব বোনেস কেমন ঘটে, দেখো কি অনাচিত্তি কাণ্ডি। সৌদামিনী, তুমি মিথ্যে ভয় পেও না, কিচ্ছু হবে না। বরং এই সমস্ত কথা শুনলে বৌরানীমা, কর্তামশাই এরা দুঃখই পাবেন। আমার তো টাউর ঘরে আসার দরকার ছিল না। এখন যদি সত্যি কোনো বিপদ আপদ হয়? বিপদের আর কি বাকি আছে বউ? তোদের বিয়ে নিয়ে যা হয়েছে, তারপর বিপদের আর কিছু বাকি থাকতে পারে? শোন, কপালে যা আছে তাই হবে। কপালের লেখন কেউ আটকাতে পারেনি। ঠাকুরপো, তুমি তাড়াতাড়ি করো, অনেক রেত হয়েছে। এখান থেকে সব কিছু নিয়ে আমাদের তো গঙ্গায় যেতে হবে, অনেক সময় লাগবে কিন্তু। হ্যাঁ বৌঠান, হয়ে এসেছে। বাউনের সঙ্গে কখনো সুদ্দুরের মেয়ের বিয়ে হয়নি, হতে পারে না। সুদ্দুরের মেয়ে কিনা ঠাউর করে ঢুকে পড়লো। ছি 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 ছি, সব বোনেসের মাথায় পা। এবার দেখো সব বোনেস কেমন ঘটে, দেখো। গঙ্গা, ওম শান্তি, ওম শান্তি। গঙ্গা, গঙ্গা। গঙ্গা স্নান হলো? গ্রহণের পর পূর্ণ গঙ্গা স্নান অনেক পূর্ণ হয় বুঝি? আপনি যে কি বলেননি, আমি কি আর পুণ্যি করতে গিয়েছিল? গেয়ন চারার পর গঙ্গা চান করতে হয়, তাই গিয়েছিল। রানী, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এসব কিছু প্রাকৃতিক নিয়মে হয়, তার জন্য গঙ্গা স্নান করার কি প্রয়োজন আছে? আর এইভাবে চতুর্দিকে গঙ্গার জল ছেটানোর কি দরকার? তোমাকে আমি অনেকবার বলেছি, তুমি তো মানতেই চাও। দেখো এসব গ্রহ উপগ্রহগুলো যখন... থাক থাক, ওসব জেনে আমার কাজ নেই। আপনি তো আর শাওরি ননদ ছেলে পেলেদের নিয়ে সংসার করছেন না, এইসব আপনি কি করে বুঝবেন? সেসব না হয় নাই বুঝলাম, কিন্তু আমি তোমাকে তো বুঝি। এই এত দিনে তোমার মনের ভেতর থেকে সংস্কারগুলো তুমি কাটাতে পারলে না। সে নাই কাটাতে পারল, আপনি যে আপনার মেয়েদের মনের থেকে এইসব সংস্কার কাটাতে পেরেছেন, তাতেই হবে। আপনি জানেন, আপনার মেয়েরা আজ প্যারিমন, মতুর ওদেরকে নিয়ে ছাতে ওই যে আপনার ওই তারা দেখার যন্ত্রখানা আছে না, ওই নিয়ে গেয়ন দেখেছে। বাহ, এ তো বেশ ভালো খবর, কিন্তু ওরা আমায় ডাকলো না যে। তুমি দেখেছো বুঝি? কি আমি দেখবো গেয়ন? তাহলেই হয়েছে। একটা সত্যি কথা বলো তো, মেয়েদের মতো তোমারও কি দেখতে ইচ্ছে করেনি? সত্যি কথা কইব, আমার যে ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু
সংস্কারে বাধাটা কাটাতে পারলে না, তাই তো? আসলে কি জানেন তো, আমার করুণাটা তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আমি ভাবলাম এর মাঝে যদি আমি কোনো অনাচার করে বসি, তারপর যে কি হবে এই ভেবেই আমি আর সাহস করে উঠতে পারলাম।